সময়ে দাসে সরাসরি এবার সেখানে কিছু একটা চামড়ার থল ছিল দিয়ে দিল, 700 স্বর্ণ মুদ্রা আছে। আর কি বললেন, হে আল্লাহর বান্দা, ওই যে বাইরের দিকে দেখতে পাও সমস্ত উট বাঁধানো আছে, সব থেকে যে উটটা তোমার পছন্দ হবে সে উটটাকে নিয়ে আবার তুমি তোমার বাড়ি চলে যাও। একটু শুনবেন, 700 স্বর্ণ মুদ্রা দিলেন একটা মহিলা, একটা পছন্দ মতো উট বললেন নিয়ে যাও। এবার তিনি খুশিতে চলে যাচ্ছেন। কিছুক্ষণ পরে হযরত সাদ বিন কায়েস চেতন পেয়েছেন। এবার যদি চেতন পেয়েছেন, দাসী বলছেন, ওগো কায়েস বিন সাদ, একটা লোক এসেছিল আজকে তোমার কাছে চাইতে, আমি তোমাকে জাগাইনি, এই স্বর্ণ মুদ্রা ছিল 700 দিরহাম, দিয়ে দিয়েছি, আর তাকে একটা উট দিয়ে দিয়েছি। আফসোস করে বলছেন, আহ তুমি কি করেছো, জানি না এতটুকুনে তার মন ভরেছে কিনা, আমাকে ডাক দিলে আমি আরো বেশি করে দিতাম। কি জীবন দেখেন। এবার 3 নাম্বার একজন সাহাবীর নাম বলছি, যার নাম আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার ইতিহাসটা যেদিন আমি প্রথম পড়ি, ঘুরিয়ে ঘুরিয়ে পড়ছি, মনে হচ্ছে চোখ দিয়ে পানি ঝরতে যাচ্ছে। আল্লাহ, এই রকমের জীবন ওনারা কেটেছেন। শোনেন, আজকে আপনাদের শোনাচ্ছি বন্ধু, আমার বাপ, আমার ভাই, যে যেখানে আছেন, আরাবা আউসি সাহাবীর নামটা কালে স্মরণ রাখবেন। তিনি এত দয়ালু ছিলেন, এত দাতা ছিলেন, দান করতে করতে সব নিঃস্ব করে দিয়েছে। 2 চোখের অন্ধ, 2টো গোলাম ছাড়া তার কাছে আর কিছুই নেই। এবার তিনার ভক্ত যেন যাচ্ছেন তার কাছে চাইতে। হযরতে আরাবা আউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান শুনতে পেয়ে এবার বের হচ্ছেন, মসজিদে জামাত ধরবে। 2 চোখের অন্ধ, দুইটি গোলাম 2 হাত ধরে নিয়ে যাচ্ছেন মসজিদে, আবার মসজিদ থেকে নিয়ে আসবেন। বাড়ি থেকে বের হয়েছে, এবার আবার এই পথে গিয়ে হাতে হাত বাড়িয়ে দিল, ওগো আরাবা আউসি, আমার পথেও কিছুই নাই, আমি বাড়ি যাব এই রকমের কিছুই আমার কাছে নাই, যদি কিছু আপনি আমাকে দিতেন আমি যেন বড্ড খুশি হতাম। এবার আরাবা আউসি ভাবছেন, আল্লাহ আমার কাছে হাত বাড়িয়েছে আর আমার দেওয়ার মতো কিছুই নাই এই গোলাম 2টো ছাড়া। যেই গোলাম আমার হাত ধরে মসজিদে নিয়ে যায়, আবার মসজিদ থেকে নিয়ে আসে, সঙ্গে এবার আওয়াজ শুনে ঘাট থেকে হাত 2টো নামিয়ে নিয়ে বলেন, ওরে সাইল, এই গোলাম 2টোকে আমি যেন আজকে তোমাকে দিয়ে দিলাম। সাইল বলছে, আরাবা আউসি, এই কাজ করিয়েন না, আপনি মসজিদে যাবেন কি করে, আসবেন কি করে, এই গোলাম দিয়েন না, এই 2 গোলামের ঘাড়ে হাত দিয়ে আপনি মসজিদে যান। সঙ্গে সঙ্গে বলছেন, আমি তোমাকে বলেছি তোমাকে দেওয়ার জন্য তাদের ঘাড় ছেড়ে দিয়েছি, যদি না নাও তাদের আমি আজাদ করে দেব। এবার এই মুহূর্তে 2 গোলামকে দিয়ে দিলেন, কিচ্ছু নেই হাতে। অন্ধ সাহাবী দেওয়াল ধরে ধরে মসজিদে যাচ্ছেন আর আসছেন। 3 জনে এবার কাবা ঘরের সামনে এসে জনগণ জানতে চাইলো, বলুন কে সব থেকে বড় দাতা। একটা একটা করে শোনাতে লাগলো, সবাই মূল্যায়ন করলেন, আল্লাহ পৃথিবীর বুকে এই রকমের দাতা আরাবা আউসি, যার কিছুই নেই, অন্ধ সাহাবী, 2টো গোলাম ছিল, ঘাড়ে হাত দিয়ে মসজিদে যেত, চাওয়ার সঙ্গে সঙ্গে গোলাম 2টো দিয়ে দিয়েছেন। এবার দেওয়াল ধরে ধরে মসজিদে যান, আসেন। তো আমার ভাই, আমার বাপ, আজকে আপনাকে বলছি, আল্লাহর কোরআন শোনেন। আমি যে আয়াতটুকুন পড়েছি তার আগের আয়াতগুলো আপনাদের তরজমা শোনাতে হতো, তাহলে ওয়ামা ইগুনি আনহু মালুহু যা তার অর্থ বুঝতে পারতেন। আল্লাহ বলছেন, আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা, যাদেরকে আমি আল্লাহ এই রকমের মাল দিলাম, ধন দিলাম, সম্পদ দিলাম, আর আমার কথাগুলো সে আচ্ছা মনে করে নিল, ফাসানুয়াসসিরহু লিল ইসরা, আল্লাহ বলছেন আমি তার জন্য দুনিয়াটাকে আসান করে দেব, সহজ করে দেব। এবার দেখা গেল অনেক মালধন আল্লাহ দিয়েছেন, কিন্তু আপনার অন্তরটা কাঁপছে না, দেওয়ার মতো যেন আপনার মন চাইছে না। আল্লাহ বলছেন, ওয়া
আম্মা মান বাখলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ বলছেন যারা আমার দেওয়া মাল পাওয়ার পরে বখিলি করলো, আমার সেই কথাগুলোকে সে যেন পছন্দ করলো না, আমার কথাগুলোকে মিথ্যে মনে করলো, আমি আল্লাহ আমার দুনিয়াটাকে তার জন্য কঠিন করে দেব, ছোট করে দেব, কষ্টদায়ক বানিয়ে দেব। দেখবেন যেখানে সেখানে লাঞ্ছিত, অপমানিত, ঘৃণিত হবে ওই বখিলেরা। আর আল্লাহ বলছেন ওয়ামা ইগনি আনহু মালুহু ইজা তারাদ্দা, সেদিন তোমার মাল ধন সম্পদ কোনো কাজে আসবে না। তো ভাই আমার বাপ, আজকে আপনাদের কাছে আমি 5টা মিনিট শুধু চুয়াপুকুর মাদ্রাসাটাকে একটু শুধু দেখার জন্য আহ্বান জানাচ্ছি। আরাবা আউসির মতো একজন নির্দ্বিধায় দাঁড়িয়ে আমার হাতে বেশি নয় 5 জনের কাছে 50টা করে 1000 টাকার আবেদন করছি। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি আছেন যে আল্লাহ অনেক কিছু তুমি দিয়েছো, 50টা করে 1000 টাকা আমার হাতে আপনারা একটু এইভাবে হাতটা বাড়াবেন যে মাওলানা চুয়াপুকুর মাদ্রাসায় আমার নামে 50,000 টাকা লিখুন। এই রকমের 5 জনের কাছে আমার আবেদন। আশা করি অনেক বড় বড় দেনওয়ালা পার্টি আছেন, আমি 5 জনের কাছে 50,000 করে টাকা চাইলাম। আজকে চুয়াপুকুর মাদ্রাসা আপনাদের ইউনিভার্সিটি, চুয়াপুকুর মাদ্রাসা আজকে আপনাদের পথ দেখাচ্ছে। এই এলাকার মানুষকে আপনার যতটুকুন যা কিছু প্রয়োজন যাবেন আলেম ওলামাদের কাছে, আপনারা তার পথ খুঁজে পাবেন। ছেলে মেয়ে ছেলেরা পড়াশোনা করে আলেম তৈরি হবে, কবরে তার বিনিময়ে পাবেন, কিয়ামতের দিনে বিনিময়ে পাবেন। তো ভাই বাপ আমার, আমি দেরি করব না, আপনাদের কাছে অনুরোধ করছি 50টা করে 1000 টাকা 5 জনের কাছে আমি আবেদন করলাম। যদি আপনারা একটু হাতটা বাড়িয়ে দেন, প্রথমে একজন হাতটা দেখিয়ে দেন, আল্লাহর কসম বলছি আপনি ভাগ্যবান। যত লোক আছেন তার থেকে আপনি ভাগ্যবান। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি ইনকাসা মিন উদুরহিম শাই। যদি প্রথম এই একটা ভালো কাজ আপনি সূচনা করে দেন, আপনি নেকি পাবেন। আপনার দেখে যারা দেবে তাদের কাছ থেকেও আপনি নেকি পাবেন, তবে কারণ নেকি কেটে আল্লাহ কাউকে দেবে না। 50টা 1000 টাকা আমি 5 জনের কাছে চাইলাম। প্রথমে একজনের নামটা খালি শুনতে চাই যে মাওলানা আজকে আমি 50,000 টাকা দিচ্ছি। একজন আল্লাহর বান্দা এরিয়ার অনেক ব্যবসায়িক আছেন, অনেক মাস্টার আছেন, অনেক আল্লাহওয়ালা আছেন, আল্লাহ আপনাকে সুখের জিন্দেগি দিয়েছে। বেশি নয় 5 জনের কাছে 50,000 টাকা চাইলাম। একজন হাত দেখান তো বাপ। কোন ভাই, কোন এই রকমের ব্যবসায়িক, কোন আল্লাহওয়ালা, আল্লাহকে রাজি করার জন্য শুধু 50টা 1000 টাকা আপনি হাতটা বাড়িয়ে দেবেন। আমি দেখতে চাচ্ছি চুয়াপুকুর মাদ্রাসার দরদি একজন সালে একজন শুধু আমার সামনে 50টা 1000 টাকা দেবেন। তাড়াতাড়ি, দেরি করিয়েন না। আল্লাহু আকবার। খুব সুন্দর গ্রাম নরেশগঞ্জ, এখানে একদম কাছে। আলহামদুলিল্লাহ তাদের সমাজের তরফ থেকে 1,60,000 টাকা পাঠিয়েছেন। আচ্ছা, এরকম আর সমাজে আর নেই, আশা করি আরো আছে। কারণ চুয়াপুকুর মাদ্রাসার আয় ব্যয় হিসাব যদি আপনারা শুনেছেন 30, 40, 50 লাখ টাকার আয় ব্যয় হয়। এই এতটুকুন পয়সা দিয়ে মাদ্রাসা চলে না। বানিয়েছেন মনে হচ্ছে ইউনিভার্সিটি। আলহামদুলিল্লাহ, এটাই আপনার কাজে দেবে। আচ্ছা, নদিয়া দেবগ্রাম থেকে পিতা মাতার জন্য একজন 500 টাকা পাঠিয়েছেন রাসূলুর রহমান ভাই আমার। আচ্ছা ভাই, 50,000 টাকার কেউ দেবেন? একজন পাওয়া যাবে না? আপনারা ভাবছেন যে পরে দেব, এটা আশা করিয়েন না। আপনি পরে দেওয়ার টাইম পাবেন কিনা সেটা কোনো গ্যারান্টি নেই। তো আমি একটু অনুরোধ করছিলাম আপনাদের কাছে, যদি চাপ হয় বেশি নয়, আপনারা 10,000 করে টাকা 10 জন আমার হাতে প্রথমে তুলে দেন। দেখি কোন আল্লাহর বান্দা। আপনি ভাবছেন যে মাওলানা এবার না দিলে আগামীতে দেব, কোনো গ্যারান্টি থাকবে না বন্ধু। একটু হাতটা বাড়ান তো। একদিন আল্লাহু আকবার। আব্দুল জলিল শেখ হরিপুর থেকে 10,000 টাকা দান করেছেন। 50,000 টাকা একটু মনে হয় চাপ হয়েছিল, তবে যারা সত্যিতেই দাতা 50,000 কোনো ব্যাপার নয়। আব্দুল জলিল সাহেব 10,000 টাকা দিলেন। 10 জনের মধ্যে একজন, আরেকজন ওনার জোড়া কেউ আছেন ভাই? 10 জনের কাছে চাইলাম মাত্র 10,000 করে টাকা। তাড়াতাড়ি করেন, দেরি করবেন না, যেন পরবর্তী বক্তারা 2 ঘন্টা করে টাইম ওনারাও আলোচনা করতে পারেন। ভালো লাগবে শুনতে, আপনারা হয়তো খুশি হবেন, শুনে ভালো লাগবে। ঈমান আমল দুটাই যেন আপনারা রেখে দুনিয়া করতে পারেন।
পারেন ইনশাআল্লাহ এইভাবেই আলোচনা হবে। আমি আপনাদের উদাহরণ দেব। এবার কি করে আপনারা আমার মায়েরা বোনেরা হায়া করে লজ্জা করে চলবে, লজ্জার ক্যাপাসিটি কেমন, লজ্জা কোথায় করবে, কোন জায়গায় গেলে করবে, আমি কোরআনের হাওয়ালা দেব ইনশাআল্লাহ। কোরআন থেকে আপনাদের একটু হাতটা বাড়ান। একজন পাওয়া গেল নদিয়া দেবগ্রাম থেকে 500 টাকা, আর হরিপুর থেকে একজন ভাই 10,000 টাকা। দ্বিতীয় নম্বর একজন 10,000। কোন আল্লাহর বান্দা? একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়া। আচ্ছা আলহামদুলিল্লাহ 3,000 টাকা একজন দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, যে আশায় দান করেছেন আশাকে পূর্ণ করো, আল্লাহুম্মা আমিন। 1000 ভাই আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 1000 টাকা। আচ্ছা ভাই যদি 10,000 চাপ হয়, এই যে দেখেন একটু পরে কোরআনের পাখি দেখতে পাবেন, আপনাদের চুয়াপুকুর মাদ্রাসার ফল, জানটা শান্তি হয়ে যাবে। আমরা যেদিন ফারাগাত করেছিলাম 46 জন ছিলাম, যেদিন পাগড়িটা মাথায় আমাদের পরিয়ে দিয়েছিল, আমরা গোড়াগড়ি দিচ্ছিলাম, ছিলাম যে আল্লাহ এত বড় বোঝা মাথায় আজকে চেপে গেল। 2000। আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন স্বামী স্ত্রী মিলে বাপজান আমার 2,000 টাকা দিয়েছেন। আচ্ছা আপনারা তাড়াতাড়ি করে 5,000 2,000 1,000 করে যদি ইচ্ছা থাকে আপনাদের একটু হাতটা বাড়িয়ে দেবেন না ভাই। এই যে কোরআনের পাখি দেখতে পাবেন, আজকে যারা কালা হাদ্দাসানা করে বুখারী পড়লো, কোরআনের পুরো তাফসীর পড়লো, এবার মাথায় পাগড়ি দিয়ে আপনাদের ইমামতি করবে, আপনাদের বুঝাবে, আপনাদের সুন্দর করে হয়তো ইসলামের কথা জানাবে। এই ছেলেরা যে এখানে মানুষ হয়েছে, যারা 10 টাকাও দান করেছে জুয়া পুকুরে, কিয়ামতের দিনে এই ছেলেরাই আপনার জান্নাতে যাওয়ার জারিয়া হয়ে যাবে, কবরে আপনার জন্য কিয়ামতের পূর্ব পর্যন্ত জারিয়া হবে। একটু হাতটা বাড়ান আলহামদুলিল্লাহ। 1000 টাকা আর একজন ভাই দিয়েছেন, আরেকজন ভাই আমার 1000 টাকা। দেখেন একটু তাড়াতাড়ি করেন, আপনার হাতটা বাড়িয়ে দিন, 1000 2000 5000 করে ইনশাআল্লাহ। এবার দেখতে পাবেন আজকে চুয়াপুকুর মাদ্রাসার ফল আলহামদুলিল্লাহ। আমার বাপজানেরা এই যে 1000 2000 করে শুরু করেছেন, একটু আসেন তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না। সকলের কাছে আমার আবেদন, 1000 2000 টাকা দিলে কমে যাবে না। যত লোক আছেন আপনারা যদি একটা করে 1000 টাকা দেন, চুয়াপুকুর মাদ্রাসা ইনশাআল্লাহ আবার দেখবেন প্রতি বছরের নেই এবারও আগিয়ে যাবে। আল্লাহ তুমি আমার সমস্ত ভাই বাপজানদের দানকে কবুলে মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আসেন আপনারা দেরি করিয়েন না, 2 মিনিট টাইম পেলে আমি আপনাদের ইনশাআল্লাহ এই কথাটাই জানিয়ে দেব যে কি করে আমাদের লজ্জা করতে হয়, আমার বোনেরা কিভাবে লজ্জা করবে। উনারা লজ্জার জায়গা খুঁজে পায় না তো, যে কোথায় লজ্জা করব। আল্লাহর কোরআন আমি দলিল দিচ্ছি, সূরা কাসাসের 23 নম্বর আয়াত, কিভাবে লজ্জা করতে হয় মায়েদের বোনদের। একটা কবিতাও আপনাদের শোনাবো আলহামদুলিল্লাহ। আরেকজন ভাই আমার 1500 টাকা দিলেন, আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো, দেন। আচ্ছা ভাই আপনারা যারা বাইরে আছেন চলে আসেন, এরপরে মানে দস্তারবন্দি হবে, ছেলেদের মাথায় পাগড়ি দিয়ে সুন্দর করে এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। এই ছেলেরা এই মাদ্রাসা থেকে কোরআন এবং বুখারী পড়ে তাফসীর পড়ে শেষ করে আলেম হয়ে বেরিয়ে যাচ্ছে, এটা যেন একটা দৃশ্য দেখার মতো। আসেন আপনারা সবাই ভিতরে আসেন, এই ছেলেরা আপনাদের জারিয়া গো, এই ছেলেরা যতদিন থাকবে তারা আরো কাউকে মানে শিক্ষা দেবে, এর বিনিময়ে আপনারা পেতেই থাকবেন। আরেকজন বাপজান আমার আরো 1000 টাকা। আসেন গো তাড়াতাড়ি করেন, 1000 2000 5000 করে একটু দেন, দেরি করবেন না। মেন টাইমে আপনারা হয়তো দান দেবেন আমি জানি, আমি একটু প্রথমে হাত বাড়ালাম, যতটুকু পারেন একটু দিয়ে যান। আচ্ছা আলহামদুলিল্লাহ দেন, তাড়াতাড়ি করে দেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ তুমি সকলে দানকে কবুলে মঞ্জুর করো। আমার বাপ জানেরা দিতে শুরু করেছেন। ভাই এখানে কেউ দাঁড়ান না, একটু দাঁড়ান তো এখানে। আচ্ছা এই যে দেখেন বাপজান আমার কত বয়স্ক মানুষ, 550 টাকা নিয়ে এসেছেন। একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত।
ভাইজান কেউ বেঁচে থাকবো না, সবাই চলে যাবো। আসেন 500 1000 করে দেন। এই দৃশ্যটা দেখেন আজকে, এই যে ছেলেগুলো পাগড়ি পেল আজকে তারা আপনাদের সামনে দাঁড়িয়েছেন, মানে আপনারা এই যে মাদ্রাসা বানিয়েছেন, দান দিয়েছেন 10 20 50 যা দিয়েছেন না কেন, এই জারিয়া আজকে আপনারা পাবেন আলহামদুলিল্লাহ। একজন ভাবছেন আরো 500 টাকা, আসেন একটু তাড়াতাড়ি করে একটু হাতটা বাড়ান, আপনারা সব দেখতে পাবেন ইনশাআল্লাহ। একটু হাতটা বাড়ান ভাই, আর কেউ নেই 1000 2000 করে দেনওয়ালা? আসেন, আমি আপনাদের প্রাথমিক অবস্থায় বা প্রথম হালাতে একটু হাতটা বাড়ালাম, একটু আর যদি কেউ চান যে 5000 10000 করে দেব, 1000 2000 করে দেব, আসেন এই দৃশ্যটা দেখতে পাবেন। শেখ সাহেব বসে আছেন ইনশাআল্লাহ, ওনার হাতে আজকে এই পাগড়ির ব্যবস্থা হবে, আপনারা দেখতে পাবেন। আজকে মাদানী সাহেব আমাদের শ্রদ্ধা ভাজন, উনি অনেক কিছু কথা বলবেন এই ছেলেদের সম্বন্ধে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ ভাইজানদের হায়াত দারাজ করো, যে হালাতে দান করছেন আল্লাহ তুমি সকলকে আল্লাহ তুমি সুস্থ রাখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আজিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। আসেন, আর কেউ দেবেন তো একটু আসেন তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমার কাছেতে ভাইজান ছিল আল্লাহ এই মজলিসতে 500 টাকা দিল বাবার নামেতে, আর দোয়া চাইলো আল্লাহ বোনেরও, কারণ এই দান কবুল করো তুমি রহমান, বালা মুসিবত হতে বাঁচাইয়া দিবে, ভাইজানের দান আল্লাহ কবুল করিবে, আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। আসেন আসেন ভাই তাড়াতাড়ি করে একটু হাত বাড়ান। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবে চে গো তোমার সবই রইবে পড়ে। আলহামদুলিল্লাহ, আসেন এখন আপনারা শেষ টাইমে যে উঠলেন ভাই, একটু তাড়াতাড়ি করুন না, টাইমও বেশি নেই। আর এই ছাত্রগুলো আপনাদের সামনে এসে আছে, তাদের দৃশ্যটা আপনারা দেখতে পাবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর করণীয় সবাই ভালো। দুদিন আগে যে আবহাওয়া, যে ঠান্ডা ছিল, অবাক লাগছিল, কিন্তু আল্লাহ হয়তো আপনাদের মাদ্রাসাটাকে কবুল করে নিয়েছেন। একদম ঠান্ডা মনে হয় কমে গেছে, এত ঠান্ডার মনে আবহাওয়া বুঝাই যায় না। আলহামদুলিল্লাহ, আসেন 500 1000 2000 করে একটু দিয়ে যান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কে আছেন ভাই, দিয়ে আপনারা বসে যান, দৃশ্যটা দেখতে পাবেন। আর লম্বা করলাম না, আজকে এই পর্যন্তই। আল্লাহ আপনাদের যেন হায়াত দারাজ করেন, সকলের দানকে আল্লাহ যেন কবুল করেন। আল্লাহ যতগুলো আলেম ওলামা এখানে বসে আছেন, আল্লাহ আল্লাহ সকলের জন্য আল্লাহ আমি খাস করে মুসাফির দোয়া করি, আগামী দিনে আল্লাহ আমার জন্য এই আলেম ওলামাদের মুখ দেখতে পাওয়া যায়। আল্লাহ তাদের হায়াতকে আল্লাহ তুমি দারাজ করো। আল্লাহ যত ভাই আমার মা বোন দান করলেন, সকলের দানকে আল্লাহ তুমি কবুলে মঞ্জুর করো। আসেন ভাই আর এক দুজন তাড়াতাড়ি। এই যে ছেলেগুলোকে দেখতে পাচ্ছেন আজকে মাথায় পাগড়ি, এর মধ্যে তো কোশিশ করতে হয়েছে, এই দৃশ্যগুলো ভুলে আমরা যাইনি। আগে কিন্তু এই ছেলেরা ছোট ছোট আম্মা পাড়া নিয়ে মুক্তবের মসজিদে আসতো, আজকে আলেম তৈরি হলো। আসেন একটু হাত বাড়ান, আসেন। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগেকার ছেলে মেয়ে সকালবেলা নাস্তা খেয়ে আমরা কায়দা নিয়ে মক্তবে যাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কারো বাবুকে ছিল আল কোরআন, হায়রে আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজরে রাজান হলে মুরব্বিরা ডাকতো গিয়ে ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, ওয়াকিয়া ইয়াসিন পড়তাম প্রতিদিন, অভাবের মাঝে তবু শান্তি যে পাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যত দান করলো মাবুদ সকলের দানকে তুমি কবুল করো। আল্লাহ আমার বাপ ভাইজানদের হাসান মার্বেল
ভবানীপুর 2500 টাকা। আলহামদুলিল্লাহ, হাসান মার্বেল ভবানীপুর থেকে 2500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই বাপ বন্ধু সবাই আপনারা বসে বসে আলোচনা শুনবেন। ইনশাআল্লাহ মোটা মোটা দান আসবে। এখন তো কেবল শুরু হলো, 9টা বাজলো, 11-12টা পর্যন্ত আপনারা দান দিতেই থাকেন। পরবর্তী আলেম ওলামাদের হাতে দান দেবেন। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসানাল জাযা। এতক্ষণ আপনারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনছিলেন। জনাব ফজিলাতুশ শেখ নুরুল ইসলাম রাহিমি সাহেবের মুখ থেকে। সময়ের স্বল্পতার কারণে আমরা ওনাকে সময় দিতে পারলাম না। এখন আপনাদের সামনে আমরা যে অনুষ্ঠান সূচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের তথা এই চুয়াপুকুর জামিয়া সালাফিয়া বাহারুল উলুম মাদ্রাসার অত্র এলাকার সমস্ত মানুষের আর্থিক সহযোগিতায় এবং তাদের শ্রমে গড়ে ওঠা যে মাদ্রাসা এবং যে নিয়তে মাদ্রাসা তৈরি করেছে তারই ফল কিছু আজকে আমরা প্রকাশ করছি, প্রকাশ হচ্ছে। আপনারা দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন। তো আমি আমার কথা আর লম্বা করছি না। আমি আপনাদের সামনে যে সমস্ত ছেলে আমাদের এই বছরে ফারাগাত করবে তাদের সংখ্যা 9 জন। তাদেরকে আমরা আজকে এই মাহফিলে স্মারক সম্মাননা এবং তাদেরকে লাঠি এবং পাগড়ি প্রদান করা হয়েছে। এগুলি আমরা তাদেরকে প্রদান করব। আমি একে একে সমস্ত ছেলের নাম ঠিকানা বলছি, তারা আসবে এবং তাদের লাঠি এবং তাদেরকে স্মারক সম্মাননা তুলে দেওয়া হবে। মোহাম্মদ শেখ, পিতা মাকারুল শেখ, গ্রাম শঙ্করপুর, পোস্ট শঙ্করপুর, থানা খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ। এর হাতে স্মারক সম্মাননা এবং লাঠি তুলে দেবেন আমাদের আজকের এই মহতি সভার সম্মানীয় সভাপতি, যিনাকে এক বাক্যে এলাকাবাসী চিনেন, জনাব ফজিলাতুশ শেখ ইসহাক মাদানী সাহেব। শেখ একটা একটা করে আগিয়ে দিন। না ওটা নেই, পরে মোহাম্মদ শেখ এখানে দেন, এখানে সামনে দেন, সামনে এখানে। তোমরা এই সামনে এসে দাঁড়াও, স্টেজের সামনে এসে। দ্বিতীয় নাম্বার রমজান শেখ, পিতা হাফিজ শেখ, গ্রাম শঙ্করপুর, পোস্ট শঙ্করপুর, থানা খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ। এর হাতে স্মারক সম্মাননা ও লাঠি তুলে দেবেন আমাদের এই মহতি সভার সভাপতি, সহসভাপতি জনাব ফজিলাতুশ শেখ হাসিমউদ্দিন কাসেমি সাহেব। এখানে আছে, এখানে আসলে সুবিধা হয়, মানে মহিলারা দিকে এখানে। রমজান শেখ, আপনারা যিনারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, সবার জন্য সুবিধা হবে।
3 নম্বর ইসমত শেখ, পিতা মজেল শেখ, গ্রাম শঙ্করপুর, পোস্ট শঙ্করপুর, থানা খড়গ্রাম, জেলা মুর্শিদাবাদ। এনার হাতে লাঠি এবং স্মারক সম্মাননা তুলে দিবেন আমাদের আজকের সম্মানীয় অতিথি, যিনি অত্র এলাকার সুনামধন্য আলেমে দ্বীন জনাব ফজিলাতুল শেখ ইসমাইল মাদানী সাহেব। ইয়াদুল ইসলাম, পিতা নুহুর শেখ, গ্রাম মথুরাপুর, পোস্ট কাবিলপুর, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। তার হাতে লাঠি এবং স্মারক সম্মাননা তুলে দেবেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মাওলানা ফজিলাতুল শেখ আব্দুর রহমান নোমানী সাহেব। ইয়াসিন মোল্লা, পিতা সুরাস মোল্লা, গ্রাম লাঘোসা, পোস্ট লাঘোসা, থানা লাভপুর, জেলা বীরভূম। এনার হাতে লাঠি এবং স্মারক সম্মাননা তুলে দেবেন আজকের আমাদের এই সভায় বিশেষ অতিথি জনাব মাওলানা সানাউল্লাহ কাসেমি সাহেব। শেখ রেজাউল, পিতা শেখ সাদিমান, গ্রাম লাঘোসা, পোস্ট লাঘোসা, থানা লাভপুর, জেলা বীরভূম। এনার হাতে স্মারক সম্মাননা ও লাঠি তুলে দেবেন আমাদের মাদ্রাসার সহকারী শিক্ষক জনাব মাওলানা ফজিলাতুল শেখ আব্দুল কুদ্দুস চৌধুরী সালাফি সাহেব। জাইদুল ইসলাম, পিতা মোহাম্মদ আশফাক হোসেন, গ্রাম চর কাবিলপুর, পোস্ট কাবিলপুর, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। এনার হাতে স্মারক সম্মাননা ও লাঠি তুলে দিবেন আজকের আমাদের এই মহতি সভার প্রধান অতিথি জনাব ডক্টর আব্দুল্লাহিল কাফি সরকার মহাশয়। মোহাম্মদ মাহমুদ, পিতা মানারুল শেখ, গ্রাম বয়ার, পোস্ট বয়ার, থানা সাগরদিঘি, জেলা মুর্শিদাবাদ। এনার হাতে স্মারক সম্মাননা ও লাঠি তুলে দেবেন আজকের আমাদের এই সভায় সম্মানীয় অতিথি জনাব গোলাম মুস্তফা সাহেব, চরবাবুপুর এক্স প্রধান। সাবির হোসেন, পিতা মানিক শেখ, গ্রাম জয়রামপুর, পোস্ট লস্করপুর, থানা লালগোলা, জেলা মুর্শিদাবাদ। এনার হাতে স্মারক সম্মাননা ও লাঠি তুলে দেবেন আমাদের মাদ্রাসার সেক্রেটারি জনাব মহাশয়।
এখন আপনাদের সামনে আমরা আহ্বান করছি আমাদের এই মহতী সভার সভাপতি জনাব ফজিলাতুল শেখ ইসহাক মাদানী সাহেবকে, যে উনি এই সমস্ত ছাত্রদেরকে কিছু উপদেশ দিবেন এবং অত্র এলাকাবাসী সহ আমাদেরকে কিছু নসিহত করবেন। এই আশাতে আমরা ওনাকে সবাই চিনি। উনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য, উনি বানারস জামিয়া সালাফিয়ার সহসভাপতি। আমরা ওনাকে এক বাক্যে সবাই চিনি। শেখ ফালিয়াতাফাজ্জাল মাশকুরা।